পাহাড়ের কোলে অবস্থিত আমাদের প্রতিবেশী দেশ নেপাল। নেপালে ঘুরতে এলে এই জায়গাটি এক্কেবারে না দেখলেই নয়। এটি একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। নেপালে এই জায়গাটি না দেখলে ভ্রমণ এক্কেবারে বৃথাই হয়ে যায়। বন্ধুরা, আমরা এখন আছি ভক্তপুর দরবার স্কোয়ারে। ভক্তপুর দরবার স্কোয়ার একটি অন্যতম দর্শনীয় স্থান নেপালের, কারণ এটি প্রাচীন যে রাজাদের যে ঐতিহ্য, তাদের যে সংস্কৃতি এবং সেখানে সেই সাথে সাংস্কৃতিক বিভিন্ন চিত্র এই দরবার স্কোয়ারের মধ্যে রয়েছে। এখানে আবার একটি রয়েছে, স্কুলও আছে। যাই হোক, যাবো ভেতরে গিয়ে ঘুরে ঘুরে দেখবো সব। চলুন বন্ধুরা, যাই দেখি। আজ 23শে অক্টোবর 2024 বুধবার। এখন ঘড়িতে সময় সকাল 8:25। এই ভক্তপুর দরবার স্কোয়ার, যেটি একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এই জায়গাটি দর্শন করতে সার্ক অন্তর্ভুক্ত দেশগুলির ক্ষেত্রে জনপ্রতি ফি লাগে 500 নেপালি রুপি, 500 নেপালি রুপি। এই টিকিটে আমরা এই প্রাঙ্গণের মধ্যে প্রবেশ করলাম। এই প্রাঙ্গণে ঢোকার মুখেই রয়েছে একটি স্মারক, যেটি বিশ্ব ঐতিহ্য স্থল, তার সম্পর্কিত বিবরণ তুলে ধরেছে। গাইড এখানে পাওয়া যায়। রোদ ঝলমলে একটি সুন্দর দিন। এই জায়গাটিতে এসে বন্ধুরা, সত্যি বলছি, খুবই ভালো লাগছে। তার কারণ, আমি এই জায়গাটিতে আসার আগে ভালো করে স্টাডি করেছি, কিন্তু এখানে এসে যে ঝলকটি দেখলাম তাতে আমার মন ভরে গেল। কারণটি বলি, নেপালের প্রাচীন রাজাদের গৌরবময় শাসনকাল, নেওয়ারি শিল্পীদের কাঠ, ধাতু ও পাথরের গায়ে ভাস্কর্য ফুটিয়ে তোলার সহজাত দক্ষতা, সব কিছুর বিবরণ এখানে রয়েছে। যারা ইতিহাস ভালোবাসেন, যাদের মনে শৈল্পিক ভাবনা আছে, পুরনো শিল্প, ভাস্কর্য, স্থাপত্য দেখতে চান, সর্বোপরি নেপালের ইতিহাস জানার জন্য এটি একটি খুব গুরুত্বপূর্ণ জায়গা। তাই এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আশা করছি ভালো লাগবে। নেপাল বাল সংগঠন আধারভূত বিদ্যালয়, একটি সুন্দর স্কুল। এবার বলি ভক্তপুর কিভাবে পৌঁছবেন। আমরা সকালবেলায় ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছিলাম এই ভক্তপুরের উদ্দেশ্যে। নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে এই স্থানের দূরত্ব 15 কিলোমিটার। আমরা গাড়ি করে আস্তে আস্তে নেপালের সুপ্রিম কোর্ট, সংসদ ভবন, সেন্ট জেভিয়ার্স কলেজ, সার্ক সম্মেলন কেন্দ্র, সিভিল সার্ভিস হসপিটাল, এগুলো দেখতে দেখতে বাঁদিকে গিয়ে কাঠমান্ডু বিমানবন্দরকে পেরিয়ে কোটেশ্বর চক সংলগ্ন ফ্লাইওভার অতিক্রম করে ভক্তপুর রোড ধরে আমরা পৌঁছে গেলাম এখানে। আসতে সময় লাগলো প্রায় 40 মিনিট। এই দরবার স্কোয়ার পরিসরের ঢোকার মুখে প্রথমেই ডান দিকে রয়েছে এই সুউচ্চ সুন্দর এই মন্দিরটি। এখানে পোড়া ইটের ব্যবহার, তার সাথে কাঠ এবং সুন্দর কারুকার্য, এক কথায় অসাধারণ। এই দরবার স্কোয়ার পরিসরের ডান দিকে রয়েছে
পোটারি স্কোয়ার। এখানেই রয়েছে নেপালের ঐতিহ্যবাহী হস্তশিল্প সামগ্রীর দোকান। এই ভক্তপুর দরবার স্কোয়ারের মধ্যে প্রবেশ করে প্যাগোডা আকৃতির অভিনব বিভিন্ন মন্দির, তার স্থাপত্য, যে সূক্ষ্ম কারুকার্যমণ্ডিত কাঠের ব্যবহার, এগুলি দেখে সত্যিই মুগ্ধ হতে হয়। আর এই দরবার স্কোয়ারের পরিসরের মধ্যে রয়েছে অসংখ্য দেখবার জায়গা, যার মধ্যে কয়েকটি উল্লেখ না করলেই নয়। যেমন গোল্ডেন গেট, শিব পার্বতীর মন্দির, 55 জানালার প্রাসাদ, তালেজু ভবানীর মন্দির, আর্ট গ্যালারি, স্তম্ভের ওপর বিরাজমান নেপালের রাজা ভূপতীন্দ্র মল্লর মূর্তি, নায়াতপোলা মন্দির, বৎসলা মন্দির ও ভৈরবনাথ মন্দির, এবং সেই সাথে রয়েছে অনেক মন্দির এবং ঐতিহাসিক ভবন, যেগুলির জন্য অনেক দূর থেকে, বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এই শিল্প স্থাপত্য ভাস্কর্যকে চোখে দেখার জন্য এখানে আসেন। এটি একটি মল্ল রাজবংশের সময় প্রতিষ্ঠিত একটি মন্দিরের অংশবিশেষ। বিশেষত এই মন্দিরের বৈশিষ্ট্য হলো একটি নির্দিষ্ট টাইপের, এবং দেখুন এখানে কাঠের কাজ, তার যে খোদাই এবং কাঠকে কাজে লাগিয়ে তার যে বিভিন্ন ভাস্কর্য ছবিকে ফুটিয়ে তোলা, সেটি এক কথায় অসাধারণ। বন্ধুরা দেখুন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে কয়েকটি কাঠের কাজ, কি সত্যিই সুন্দর। নেপালের নেওয়ারি শিল্পীদের কাঠের ওপর খোদাই করা অসাধারণ সব শিল্পকর্ম, এগুলি দর্শন করতে করতে সত্যি কথা বলছি একবারে মুগ্ধ হয়ে গেছি। এগুলি নেপালের লিচ্ছবি এবং মল্ল রাজাদের শাসনকালে নেওয়ারি শিল্পীদের ভাস্কর্যকে ফুটিয়ে তুলছে। দেখুন কি মারাত্মক কাজ, কি অসাধারণ হাতের শিল্প নৈপুণ্য, দক্ষতা, যাই বলি না কেন, সব কথাই যেন একেবারে ফিকে হয়ে যায়। কি অসাধারণ!
1934 সালে ঘটে যাওয়া ভূমিকম্প, তার পরবর্তীতে 2015 সালের 25শে এপ্রিল আবার পুনরায় নেপালে ভূমিকম্প হয়। এই যে ঘটনাবহুল অতীত, এর পরেও যে এই জায়গাটি এখনো এত সুন্দর আছে, এখানকার শিল্প, স্থাপত্য, ভাস্কর্য এগুলি যে ঘুরে দেখা যাচ্ছে, সেভাবে ক্ষতিগ্রস্ত হয়তো হয়নি। এটি একটি খুব ভালো ব্যাপার। এটি একটি পুরনো মন্দিরের অংশবিশেষ। আসলে এখানে চারিদিকেই রয়েছে অসংখ্য মন্দির। দেখতে দেখতে চলে এলাম অপর একটি মন্দিরের কাছে। এটাতে সিঁড়ি আছে, ওপরে লোকজন আছে, এটার ওপরে একটু উঠা যাবে। চলুন দেখি উঠে ওপর থেকে এখানকার পারিপার্শ্বিক দৃশ্য ভালোভাবে দেখা যায় কিনা। এগুলো কি পাথর? পুরোটাই পাথর, এবং এমন কোনো অংশ নেই যে যেখানে কোনো নকশা বা চিত্র কোনো কিছু করা নেই। সুন্দর নকশা, একেবারে দারুণভাবে ফুটিয়ে তুলেছে না? কাঠের ব্যবহার, তার সাথে মেটাল, পাথর, অসাধারণ। এই দরবার স্কোয়ারের সব থেকে উঁচু যে মন্দির, সেই মন্দিরে আছি। এই মন্দির থেকে প্রায় শহরটাকে অনেকটাই দেখা যাচ্ছে, দারুণ লাগছে। দূরে ওই পাহাড়ের শ্রেণী আর রোদ ঝলমলে আকাশ, দারুণ লাগছে, দারুণ লাগছে। পুরো শহরটাকে দেখা যাচ্ছে আর উঁচু উঁচু মন্দিরের চূড়াগুলো। এই হরপার্বতীর মন্দিরের ওপর থেকে নিচের প্রাঙ্গণটিকে দেখতে ঠিক এমন লাগে। এই মন্দির দর্শন শেষে আমাদের সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। এখানেও রয়েছে অসাধারণ সেই কাঠের কাজ, পাথরের খোদাই করা বিভিন্ন ভাস্কর্য চিত্র। এখান থেকে আমরা নেমে যাব পরবর্তী রাজা ভূপতীন্দ্র মল্লর মূর্তির কাছেই রয়েছে বৎসলা মন্দির এবং রাজাদের কুলদেবতা তালেজু ভবানীর মন্দির। এদিকেই আছে, চলুন যাই।
एक मंदिर है, राजा का प्राइवेट मंदिर है। और ये सोनद्वार में आप वो सेंटर में देख सकते हैं एक मूर्ति, वो राजा का कुलदेवी है। हाँ, वो राजा का कुलदेवी है। वो देवी का नाम है तलेजू नवदुर्गा। এই মন্দিরটি নেপাল রাজপরিবারের কুলদেবতা তালেজু ভবানী দেবী মন্দির, যিনি মা দুর্গা রূপে পূজিত হন। এই মন্দিরের ভেতরে বিভিন্ন সামগ্রী, অ্যান্টিক্স, অলংকার, রত্ন এগুলো আছে এবং এই মন্দিরের ভেতরের একেবারে অংশে ছবি তোলা, ভিডিওগ্রাফি করা নিষেধ। তাই ঢোকার মুখে বা প্রবেশ পথে যা কিছু সচিত্র ভিডিও যেটুকু করা যায় আমি সেটুকুই করছি। একেবারে ভেতরে ছবি দেখানো সম্ভব হবে না। এই ব্লগের মাধ্যমে নেপালের ভক্তপুর শহরের বিখ্যাত দরবার স্কোয়ার তার সচিত্র বিবরণ আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সকলকে ধন্যবাদ।